भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः वशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। परतत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनोरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। স্বামী শিষ্য সংবাদ। স্বামী বিবেকানন্দের কথা আজকে আমাদের আলোচনার বিষয়। পঞ্চম পল্লী বিষয়ে আমাদের আলোচনা চলছিল। সেই স্থানটি ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ মার্চ মাস। দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মতিথি জন্ম উৎসব পালিত হয়েছে, সেই বিষয়েই আলোচনা চলছিল। সেইখানে স্বামীজি বলছিলেন যে এই যে উৎসব, এই উৎসবের দরকার কেন দরকার? কারণ মাসের ভেতরে এই ঠাকুরের ভাব ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া। কিন্তু এই উৎসবের আরেকটা দোষও আছে, সেটা হচ্ছে সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়। যে উৎসবের কি ভাব, তার কি উদ্দেশ্য, সেটি না বুঝে উৎসবেই মত্ত হয়ে যায়। আর ওই উৎসব আমল থেকে যখন বিরত হয়, অর্থাৎ থেমে গেলেই আবার যা তাই হয়ে যায়, আগের মতোই হয়ে যায়, পুনর্মসিক ভাব। সেই জন্য ওগুলো ধর্মের বহির আবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়। এই কথা সত্য। এরপরে স্বামীজি বলছেন যে কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমাদের মধ্য দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। আত্মা কি, ধর্ম কি, এগুলো আরও কিছুটা উন্নত হলেই বোঝা যায়, কিন্তু অতটা যারা বুঝতে পারে না, তবু যারা উৎসবে আসছে, সেই উৎসবে একটা আমোদ উৎসব, এর যে একটা আকর্ষণ, সেই আকর্ষণে আসছে। এই আকর্ষণে এসেও সেখানকার কিছু কিছু ভাব তাদের মধ্যে প্রবেশ করবে এবং ক্রমে ক্রমে তারা ধর্ম বুঝতে পারবে। মনে করো এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে, তাই না? যে কার জন্ম উৎসবে আমরা এসেছি, একবার হলেও ভাববে। যার নামে এত লোক সমবেত হয়েছিল, তাহলে তার কি, তিনি নিশ্চয়ই একজন সাধারণ নন, তিনি একজন অসাধারণ। তার বিশিষ্টতা কি, তিনি কে, তার নামে এত লোকই বা এলো কেন, এ কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। ঠাকুরের ভক্তদের দেখলেও কিন্তু ভালো পুণ্য হয়। ঠাকুরের ভক্তদের যে
তাদের যে ভাইব্রেশন সেটাও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন, সেটাও কিন্তু যারা অত কিছু বোঝে না তাদের মধ্যে প্রভাব বিস্তার করে, তাতে তাদের উপকার বই অপকার হবে না। দেখবেন অনেক জায়গায় যে যারা ফলক টলক দেন, সেখানে যেখানে ভক্তরা দাঁড়াবে, তাদের পদধূলি পড়বে এমন জায়গায় দেয়, মনে করে যে ভক্তের পদধূলিতে তার জীবন সার্থক হবে, তার নাম সার্থক হবে। তো সেই জন্য ভক্তদের কাছে এলেও কিন্তু তাতেও উপকার আছে, তাতেও কল্যাণ হয়। শিষ্য এবার বলছেন, কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনই যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডী পূজা প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেইরূপ হইয়া একটা দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে ওইসব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। এই যে পূজা আর্চা, নিয়ম কানুন যা কিছু আমরা করি, সেটি কিন্তু কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা হচ্ছে সেই ব্রহ্ম জ্ঞান লাভ করা। ওই আচার আচরণটাই কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, ওগুলোর মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো সেইটি শিষ্য বলছেন যে এই আচার আচরণ বিধি নিষেধ এর মাধ্যমে আমি তো কই কাউকে দেখলাম না যে একজনও ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছেন। স্বামীজি উত্তরে বলছেন, কেন? এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছে। যত বড় বড় ঋষি মুনি ঋষি আমাদের দেশ কি ভারতবর্ষ হচ্ছে ঋষি মুনি ঋষিদের, জ্ঞানী গুণীদের দেশ। সেইখানে কত মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তো তারা আর যারা জ্ঞানী হয়েছেন সাধনা করে, তাদেরকেও যদি আমরা দেখি, তারা তো এই সমস্ত নিয়ম কানুনের মধ্যে দিয়েই অগ্রসর হয়েই তারা সেই পরম সত্যে পৌঁছেছেন। ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আট থাকে না। ধরুন আপনি একটা নিয়ম করে চললেন, চলতে চলতে যখন জ্ঞান হয়ে গেল, সাধনা করতে করতে আত্মদর্শন অর্থাৎ আমি কে সেইটি তার উপলব্ধি হয়ে গেল। যখন উপলব্ধি হয়ে গেল তখন কিন্তু আর ওই রকম সেই নিয়ম কানুনের উপর অত আট থাকে না, তাই না? যেমন আমরা দেখি ঠাকুর প্রথমে নিয়ম মেনে কালী পুজো করতেন, করতে করতে যখন ঠাকুর ভাবে বিহ্বল হয়ে গেলেন, মায়ের জন্য ব্যাকুল হয়ে গেলেন, তখন কিন্তু আর ওই নিয়ম কানুন অনুযায়ী উনি পুজো করতে পারতেন না। উনি মা খাও বলে কখনো মাকে খাওয়াচ্ছেন, কখনো মায়ের সঙ্গে এক অনুভব করে নিজে খাচ্ছেন, কখনো তিনি সেই ব্রহ্মই সর্বভূতে দর্শন করে বেড়ালের মধ্যেও সেই ব্রহ্মকে দর্শন করে সেই বেড়ালকে খাওয়াচ্ছেন লুচি, বেড়ালকে খাওয়াচ্ছেন ভোগের লুচি, বেড়ালকে খাওয়াচ্ছেন দেখে তো রানী রাসমণির কাছে খবর চলে গেল। তো যখন কেউ সেই উচ্চ তত্ত্বে আদর্শে পৌঁছে যায়, সে উপলব্ধি স্তরে পৌঁছে যায়, তখন কিন্তু আর ওই বিধি নিষেধ নিয়ম কানুনের অত আট থাকে না। তবু লোক সংস্কৃতির জন্য অবতার কল্প মহাপুরুষরাও ওইগুলি মেনে চলেন। মহাপুরুষরা কেন মেনে চলেন? কারণ মহাপুরুষদের জীবন হচ্ছে একটি আদর্শ, তাকে দেখে অনেক লোকের শিক্ষা গ্রহণ করবে, তারাও অনুরূপ আচরণ করবে। তাই তারা উচ্চ আদর্শটি, উচ্চ আচরণটি, উচ্চ জীবনটি দেখে যান, একটি স্থাপনা করে যান, সকলের কাছে একটি আদর্শ স্থাপন করে যান, যাতে মানুষ ওইগুলো অ্যাপ্লাই করে, ফলো করে, ওগুলো মেনে চলে তারাও সেই উচ্চ আদর্শে উপনীত হতে পারে।
শিষ্য বলছেন, লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারে ইন্দ্রজাল বধ অলিক বোধ হয়, তখন তাহাদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে করিতে পারে? যখন আত্মজ্ঞ, যিনি ব্রহ্মজ্ঞ, তার কাছে কি জগৎ সংসারটা কিরকম অনুভব হয়? এই জগৎ সংসারটা তো সত্যিকারের তো মিথ্যা, সেটাই তার অনুভব হয় যে জগৎ সংসার হচ্ছে ওই মায়ার খেলা, অলিক, অর্থাৎ ইন্দ্রজালবৎ। মানে ইন্দ্রজাল যেমন তার ইন্দ্রজাল প্রদর্শন করে, যে যেমন পিসি সরকার ইন্দ্রজাল দেখাচ্ছেন, কিন্তু তিনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো কিন্তু সত্য নয়, তাই না? কিন্তু তাহলে সত্যটা কি? যিনি দেখাচ্ছেন তিনি সত্য, কিন্তু তিনি যা দেখাচ্ছেন সেইগুলো সত্য নয়। ঠিক সেই রকম এই জগৎ সংসারও যিনি জ্ঞানী, যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি তত্ত্বজ্ঞ, তার কাছে এই জগৎ সংসারটাও কিন্তু সেই অলিক ইন্দ্রজালের মতো বোধ হয়। আর তারপরেও কি তারা লোক ব্যবহারকে সত্য বলে তাদের কাছে মনে হতে পারে? শিষ্যের মনে প্রশ্ন যাচ্ছে। যখন জ্ঞানী তিনি তার নিজের স্বরূপ উপলব্ধি করে ফেলেছেন, তিনি সেই পরম সত্যকে উপলব্ধি করে ফেলেছেন, আর এই জগৎ সংসার যে মিথ্যা এই বোধও তার হচ্ছে, তারপরেও তিনি কি সেই লোক ব্যবহারকে সত্য বলে মেনে নিতে পারেন? স্বামীজি উত্তরে বলছেন, কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। আমরা সত্য বলে যা মনে করি, যে আমি একটি সত্য কথা বললাম, কিন্তু সেইটাও রিলেটিভ, সেটাও হচ্ছে ব্যবহারিক, সাপেক্ষ। রিলেটিভ মানে একটির অপেক্ষায় সেটি সত্য, অর্থাৎ সাপেক্ষ। তো সত্য কথাটা তাহলে এই পরিস্থিতি অনুযায়ী, এই কালে, এই দেশে সেটি সত্য, কিন্তু যখন সেই পরিস্থিতি বদলে যাবে, সেই দেশ বদলে যাবে, কাল বদলে যাবে, তখন কিন্তু সেই সত্যটা আর সত্য থাকবে না, সেটারও পরিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য বলছেন যে সত্য বলতে আমরা যা বুঝি সেটাও তো রিলেটিভ, সেটাও তো সাপেক্ষ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। দেশ কাল পাত্র এর দ্বারাই কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে, সব কিছু তার দ্বারাই কিন্তু তার সাপেক্ষে সব কিছু অনুভব হচ্ছে, তাই সেগুলো ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকারী ভেদে। যে যেমন অধিকারী তার সেইটি দরকার। যেমন ধরুন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান 1 থেকে শুরু করে 18 নম্বর অধ্যায় পর্যন্ত, গীতার 18টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় যদিও ভগবান কোনো উপদেশ করেননি, তিনি উপদেশ দেওয়া শুরু করেছেন 2য় অধ্যায় থেকে। তাহলে 2য় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত তিনি কত কিছু বলেছেন। 2য় অধ্যায়ে সবচেয়ে প্রথমেই তিনি সাংখ্যযোগ বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, আত্মজ্ঞানের কথা। তারপরে তিনি কর্মযোগের কথা, ধ্যান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সব রকম কিছু বলেছেন। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। তো যারা ধরুন গীতা নতুন পড়ছে তাদের মনে হতে পারে এই ভগবান বললেন যে জ্ঞান শ্রেষ্ঠ, আবার এদিকে তিনি বলছেন তুমি কর্ম করো, আবার ধ্যান শ্রেষ্ঠ তিনি তাই বলছেন, আবার ভক্তিযোগ যখন তিনি বলছেন তখন বলছেন ভক্তি শ্রেষ্ঠ। তাহলে কোনটি করব? এর উত্তরটা হলো যে
যেটি আপনার কাছে মনে হবে যে এইটি আমার পক্ষে উপযুক্ত, তার কাছে সেটি হচ্ছে ভগবানের উপদেশ। অর্থাৎ যে যেমন অধিকারী তার পক্ষে যেটা সুটেবল, সেজন্য ভগবান সব রকম বলেছেন। অবশ্য ভগবান অর্জুনের যেমন যেমন প্রশ্ন ছিল তার উত্তরে তিনি বলেছেন, যেমন যেমন প্রসঙ্গে এসেছে, অর্জুনের প্রশ্ন যেমন যেমন এসেছে সেই অনুযায়ী তিনি উত্তর দিয়েছেন। আবার কোনো কোনো জায়গায় তিনি স্বেচ্ছাই বলেছেন অর্জুনের কল্যাণের জন্য। অর্জুন যেহেতু তার অত্যন্ত প্রিয় সখা ভক্ত, সেই জন্য, আর অর্জুন হচ্ছে আরও খুব অসূয়া যার মধ্যে নেই, যে শ্রেষ্ঠ অধিকারী, সেই জন্য অত্যন্ত কৃপা পরবশ হয়ে ভগবান অর্জুনকে আরও অনেক কিছু কথা অর্জুন জিজ্ঞাসা না করলেও বলেছেন। তো তারপর দেখবেন যে ওষুধের দোকানে কত রকম মেডিসিন আছে, তাই না? এবার কেউ যদি গিয়ে মনে করে ওরে বাপরে এত ওষুধ আছে, তাহলে কোনটা আমার দরকার, তার জন্য আমাদের কী করতে হবে? ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর যেটি প্রেসক্রাইব করে দেবেন সেই প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধের দোকানে যাবেন, সেই ওষুধটি আপনাকে দেবে যেটি আপনার প্রয়োজন। ঠিক সেই রকম এখানে আধ্যাত্মিক জীবনে ডক্টরকে তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরুর কাছে গেলে সদ্গুরু আমাদের বলে দেবেন যে আমার পক্ষে কোনটি মেডিসিন। তিনি সেই মেডিসিনটি কিন্তু দীক্ষার সময় আপনাকে দিয়ে দেবেন এবং সাধনা প্রণালী সব কিছু তিনি আপনাকে নির্দেশ দিয়ে দেবেন। সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। তো সেই জন্য বলছেন যে সকল ব্যবহারের প্রয়োজন আছে অধিকার ভেদে। যে যেমন অধিকারী তার ভেদ অনুযায়ী কিন্তু সব কিছুরই দরকার আছে। ঠাকুর বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেয়, কোনো ছেলেকে মা সাগু পথ্য দেয়। কাউকে তিনি অনেক তেল মশলা দিয়ে পোলাও কালিয়া করে দিচ্ছেন, কিন্তু আবার কাউকে হয়তো শুক্তোর ঝোল, আবার কাউকে তিনি সাগু পথ্য দিচ্ছেন। যার পেটে যেটা সয় সেটাই তার পক্ষে প্রয়োজন, সেটাই তার পক্ষে উপকারী। শিষ্য কথাটি এতক্ষণে বুঝিয়া স্থির হইল। এতক্ষণে শিষ্য বুঝতে পারলেন, বুঝে তিনি এবার শান্ত হলেন। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। গাড়িতে আস্তে আস্তে শিষ্য এবং স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো সেই গাড়িটি তখন আলমবাজার মঠে এসে উপস্থিত হলো। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভেতরে চলিল এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজির পিপাসা পেয়েছে, তাই শিষ্য তাকে জল এনে দিলেন। তখন এইটা কিন্তু একটা খুব বড় সেবা, গুরু সেবা, মহাপুরুষের সেবা, ব্রহ্মজ্ঞ জ্ঞানীর সেবা। এই সেবা কিন্তু খুব দরকার। এতে কিন্তু জ্ঞানীর গুরুর কৃপা আমাদের মধ্যে এসে পড়ে। তাই আমাদের কিন্তু সবসময় এই সেবার ভাবটি রাখা খুব দরকার, সেবা পরায়ণ হওয়া দরকার। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিলেন। গরম তো, তিনি জামা খুলে ফেলে মেঝেতে পাতা শতরঞ্জির উপর অর্ধসাহিত্য অবস্থায় অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি। আগেই উৎসব হয়েছে তো সেই কথাই নিরঞ্জনানন্দজি বলছেন যে এত ভিড় আগে কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। সমস্ত কলকাতা যেন একেবারে ভেঙে পড়েছে। স্বামীজি বলছেন, তা হবে না, এরপর আরও কত কি হবে। স্বামীজি তো তিনি তো ত্রিকালজ্ঞদর্শী, তিনি তো দূরদর্শী, তিনি জানেন যে এর পরে কি হবে।
তিনি যেমন অতীত জানতেন, বর্তমান জানতেন এবং ভবিষ্যৎও জানতেন। তাই স্বামীজি বলছেন তিনি সেই দিব্য দৃষ্টি দিয়ে, তিনি সেই দূরদৃষ্টি দিয়ে দেখে বলছেন যে এরপর আরও কত কী হবে, তিনি সেটি যেন দেখতে পাচ্ছেন, তার জ্ঞান ও নেত্রে সেটি উদ্ভাসিত হচ্ছে। শিষ্য বলছেন, মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায়ে দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমার আছেই, কিন্তু কাহারও সঙ্গে কাহারও মিল নাই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সন্নিতে লাঠালাঠি হয়। প্রত্যেক সম্প্রদায়ের ধর্ম সম্প্রদায়ে বিভিন্ন বিভিন্ন উৎসব আছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু ভেদাভেদ আছে। মোহাম্মদের কথা বলছেন, ইসলাম ধর্মের কথা বলছেন যে সেখানেও ঢাকাতে তিনি দেখেছেন যে শিয়া এবং সুন্নি তাদের মধ্যেও দ্বন্দ্ব, লাঠালাঠি। স্বামীজি বলছেন সম্প্রদায় বলেই ওটা অল্পাধিক হবে, সম্প্রদায় মানেই ওইগুলো থাকবেই, ভেদাভেদ জ্ঞান আছে বলেই তো সম্প্রদায়। আমি আলাদা সম্প্রদায়, তুমি আলাদা সম্প্রদায়, আমি উচ্চ সম্প্রদায়, এবং অনেকে তো আবার অন্যদেরকে মানতেই চায় না, অন্য সম্প্রদায়কে তারা মানতেই চায় না, সে মনে করে আমি শ্রেষ্ঠ। কিন্তু সকলের মধ্যেই যে অনেক উচ্চ অধিকারী, উচ্চ জ্ঞানী আছেন, অনেক সম্প্রদায় আবার সেটি মানতে চান না। তো স্বামীজির কিন্তু ভাব অনেক উদার। স্বামীজির ভাব দেখুন কি বলছে, যে সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস? এইবার স্বামীজির কথা আসছে যে এখানকার ভাব কি জানিস? সম্প্রদায় বিহীনতা। এখানে সম্প্রদায় থাকবে না, সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন। ঠাকুর কেন জন্মেছিলেন, ঠাকুর কেন এসেছিলেন, সেটি স্বামীজির থেকে বেশি আর কে বুঝবে। তাই স্বামীজি নিজে ঠাকুরকে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে তিনি বুঝে গেছেন যে ঠাকুরকে, যে তার অবতীর্ণ হওয়ার কি কারণ, কি উদ্দেশ্যে তিনি এসেছেন, সব তিনি বুঝেছেন। তারপরে তিনি বলছেন যে ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন। কি দেখাতে? যে সম্প্রদায় বিহীনতা, এখানে কোনো সম্প্রদায়, উচ্চ নিচ ভেদ এগুলো থাকবে না। তিনি সব মানতেন। আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলে মিথ্যা মায়া মাত্র, তাই না? ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তখন কিন্তু সে সর্বত্র সেই ব্রহ্মকেই দর্শন করে, সর্বভূতে সেই প্রেমময়। তাহলে সর্বভূতে যখন তিনি ব্রহ্মকেই দর্শন করছেন, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো সবই মায়া, মায়া ছাড়া আর কিছুই নয়। শিষ্য বলছেন, মহাশয়, আপনার কথা বুঝিতে পারিতেছি না। মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারও এইরূপে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন। ঠাকুরের ভাবটি কি আর স্বামীজি কি বোঝাতে চাইছেন, বলতে চাইছেন, শিষ্যর মনে একটু সন্দেহ হচ্ছে। তিনি ভাবছেন যে আরেকটি সম্প্রদায় যেন স্বামীজি গঠন করতে চাইছেন। আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। নাগ মহাশয় তিনি তো একজন খুব উচ্চ মার্গের সাধক। নাগ মহাশয়ের সম্বন্ধে আর স্বামীজির সম্বন্ধে যেটি প্রচলিত আছে কথা, যে মহামায়া নাগ মহাশয়কে বেঁধে ফেলতে চাইলেন। মহামায়া তো আমাদের সবাইকে বেঁধে রেখেছেন, সেই জন্যই আমরা এই সংসারে বাধা পড়ে আছি, সংসারে আমরা আবর্তিত হচ্ছি। তো নাগ মহাশয়কে মহামায়া বাঁধতে চাইলেন। নাগ মহাশয় এতই ছোট হয়ে গেলেন যে মহামায়ার বন্ধন থেকে তিনি ছিদ্র দিয়ে গলিয়ে বেরিয়ে চলে গেলেন।
তাকে মহামায়া বাঁধতে পারলেন না। অর্থাৎ তিনি এতই এতই তিনি নম্র, এতই তিনি সোজা সরল, এতই তিনি ক্ষুদ্র মনোভাব মানে তার মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র ছিল না। এতই তার মধ্যে সরলতা, নম্রতা যে মহামায়া তাকে বাঁধতে পারেন। তিনি এত ছোট হয়ে গেছেন, তার অহংকার এত ছোট হয়ে গেছে যে মহামায়া তাকে বাঁধতে পারেন। আর স্বামীজিকে যখন মহামায়া বাঁধতে চাইলেন তখন কি হলো, স্বামীজি এত বড় হয়ে গেলেন, তার ব্যক্তিত্ব, তার মহানতা এতই বিশাল যে মহামায়ার দড়ি সেখানে ছোট হয়ে গেল, ছোট পড়ে গেল, তাকেও মহামায়া বাঁধতে পারলেন না। তো সেই নাগ মহাশয়ের কথাই বলছেন এখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যে নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। নাগ মহাশয় তো সেই সময়ে উনিও খুব একটু উচ্চ মার্গের সাধক, তার কাছেও অনেক ভক্তরা, অনেক যারা জিজ্ঞাসু তারা যেতেন, অনেক কিছু তারা জানতে পারতেন। তো তিনিও গিয়েছিলেন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। তাই তিনি বলছেন যে নাগ মহাশয়ের কাছেও শুনেছি যে ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান সকলের ধর্মকেই তিনি বহু মান দিতেন, কারণ তিনি তো সব ধর্মকে অবলম্বন করেই সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। করে তিনি কি তার মূল যে ভাব সেটি ব্যক্ত করেছেন যে যত মত তত পথ। সবচেয়ে সহজ সরল ভাষায় উনি এমন বললেন, যত মত তত পথ, যার মধ্যে কোনো একটি ইকার, উকার, রস্যিকার, দীর্ঘকার কিচ্ছু নেই, একদম সিম্পল, অথচ তার মধ্যে কত গভীর অর্থ লুকিয়ে রয়েছে। স্বামীজি বলছেন, তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওইরূপ বহুমান দিই নাই? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে এ বাঙাল বলে কি? যে তিনি ভাবছেন যে শিষ্য যে স্বামীজি বোধহয় আরেকটি সম্প্রদায় তৈরি করছেন, এখানে বহুমত নেই। তো সেই কথাই স্বামীজি খণ্ডন করতে যাবেন, তাই বলছেন যে বাঙাল বলে কি, স্বামী নিরঞ্জনানন্দজিকে বলছেন। শিষ্য বলছেন, মহাশয় কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। শিষ্য কত বিনীত, তিনি বলছেন যে কৃপা করে সেটি আপনি আমাকে বুঝিয়ে দিন। স্বামীজি বলছেন, তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই কোথায় ঠাকুরের কথা করেছি? ঠাকুরের কথা কি কোনো জায়গায় বলেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য বলছেন, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না? যদিও স্বামীজি বিদেশে স্বামী উপনিষদের কথাই প্রচার করেছেন, তিনি সেই আত্মতত্ত্বের কথাই, আত্মজ্ঞান লাভের কথাই প্রচার করেছেন, কিন্তু শিষ্য স্বামীজির সংস্পর্শে এসে বুঝতে পারছেন যে তার এটা অনুভব হচ্ছে যে ঠাকুরগত অন্তঃপ্রাণ হচ্ছেন স্বামীজি। তাহলে সেইটি একটি আপনি আমাকে বুঝিয়ে দিন। স্বামীজি বলছেন, আমি যা বুঝেছি তা বলছি। তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? যদি তুই নিজেই বেদান্তকে সঠিক মত বলে বুঝে থাকিস, সেটাই তাহলে সবাইকে বুঝিয়ে দে। শিষ্য বলছে, আগে অনুভব করিব তবে তো বুঝাইব, তাই না? কারণ আমাদের কথার মধ্যে শক্তি তখনই আসে যখন
আমরা উপলব্ধি করি, এবং সেই উপলব্ধির বাক্য, উপলব্ধির কথা, অনুভবের কথা যখন আমরা অপরকে বলি, সেইটি কিন্তু তখন তাদের মনে প্রভাব বিস্তার করে, সেইটি কিন্তু তাদের মনে দাগ কাটে, নাহলে কিন্তু তার বিশেষ কোনো ফল হয় না। তাই বলছেন শিষ্য যে আগে অনুভব করিব তবে তো বুঝাইব, আমি তো আগে নিজে ভালো করে বুঝবো, অনুভব করব, তবে তো আমি অন্যকে বোঝাবো, বোঝানোর মতো যোগ্যতা অর্জন করব। ওই মত আমি শুধু পড়ে আছি মাত্র, অর্থাৎ তিনি শুধু উপনিষদ পড়েছেন মাত্র, তিনি এখনো পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারেননি। স্বামীজি বলছেন তবে আগে অনুভূতি কর, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে, তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই, কারণ তুইও তো এখন তাদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলেছিস বই তো নয়। অন্যেরা যেমন একটা ধর্মমতকে বিশ্বাস করে তাকে অবলম্বন করে এগিয়ে চলেছে, তুইও তো সেই রকম। শিষ্য বলছেন হ্যাঁ, তা আমিও একটা বিশ্বাস করে চলেছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র, আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। যদিও শিষ্য ওই পথে চলেছেন, একটা বিশ্বাসকে, একটা ধর্মপথকে অবলম্বন করে তিনি চলেছেন, কিন্তু তিনি শাস্ত্র প্রমাণ তাকে কিন্তু তিনি ভিত্তি করেছেন। সুতরাং শাস্ত্রের বিরোধী কোনো মত কিন্তু তিনি মানেন না। আমাদের প্রমাণ কি? আমাদের সকলেরই উপনিষদ প্রমাণ, শাস্ত্রই হচ্ছে আমাদের প্রমাণ। সেটা এই শিষ্যেরও তাই, শাস্ত্রই হচ্ছে প্রমাণ, সেটি হওয়া উচিত আমাদের সকলের। স্বামীজি বলছেন শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইরের জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন? শিষ্য বলছেন এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিলেও বেদের মতো উহারা তো আর প্রাচীন গ্রন্থ নহে। বাইবেল হচ্ছে যীশু খ্রিস্টের যেগুলো তার উপদেশ, সেগুলো বাইবেলে আছে, কিন্তু সেটি তো যীশু খ্রিস্ট 2000 বছর আগে। আর উপনিষদ কত প্রাচীন। আর উপনিষদ কি? সেইটি হচ্ছে যে ঋষিদের ধ্যানে অনুভব করা, উপলব্ধি করা, যা তারা উপলব্ধিতে তারা যেগুলো প্রাপ্ত হয়েছে, সেগুলোই হচ্ছে উপনিষদের বাণী, আর সেগুলো হচ্ছে অনেক প্রাচীন। আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে, এমন তো আর কোথাও নাই। সত্যি কথা, যেমন আত্মতত্ত্ব বিষয়ে আপনি বেদান্তে যা পাবেন, সেটি কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আর সেই বেদান্তে যেটি বলা আছে, সেইটি কিন্তু সবচেয়ে উচ্চ তত্ত্ব, হাইয়েস্ট আইডিয়াল সেখানে বলা আছে। স্বামীজি বলছেন বেশ, তোর কথা নয় মেনে নিলুম। স্বামীজি শিষ্যের কথা মেনে নিচ্ছেন, কারণ ঠিকই তো, শিষ্য বলছেন যে শাস্ত্রই হচ্ছে আমাদের প্রমাণ, আর বেদ যেভাবে বলেছে আত্মজ্ঞানের কথা, এইরকম তার কোথাও পাওয়া যায় না। কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নাই, একথা বলবার তোর কি অধিকার? যে শুধু বেদই সত্য আর অন্য কিছু সত্য নয়, এটাই বা বলবার অধিকার কি করে হয়? শিষ্য বলছেন বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থের সত্য থাকিতে পারে, তদ বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মেনে নেব। আমার এতে খুব বিশ্বাস। সব কিছুই সত্য, অন্য ধর্মগ্রন্থ সত্য নয় তা বলছেন না, কিন্তু আমি বেদকেই সবচেয়ে গুরুত্ব দেব, উপনিষদকে আমি সবচেয়ে উঁচুতে স্থান দেব, এবং সেটাতেই আমি মেনে নেব, সেটাকেই আমি সবচেয়ে অগ্রে গ্রহণ করব, কারণ সেটিতে আমার সবচেয়ে আগে বিশ্বাস। স্বামীজি বলছেন তা কর, তবে আর কারো যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয়, তবে তাকেও ওই বিশ্বাসে চলতে যেতে দিস।
অন্য কারোর যদি অন্য কোনো মতে অন্য কোনো পথে বিশ্বাস থাকে, তাকেও যেন সেই পথে আমরা চলতে দিই, তাকে যেন স্বামীজি বলছে শিষ্য যেন তাকে যেতে দেন। দেখবি পরে তুইও সে এক জায়গায় পৌঁছাবে, সেও ওই পথ দিয়ে যেখানে পৌঁছাবে, শিষ্য সেইখান দিয়ে সেই অন্য পথ দিয়ে সেই একই জায়গায় পৌঁছাবে, তাই না? নদী অনেক আছে, কিন্তু সব নদীরই গন্তব্যস্থল কোথায়? সেই সাগর, মহাসাগরে মিলিত হওয়াই সকলের উদ্দেশ্য, সব নদীর উদ্দেশ্য। আর সেই সাগরে মিলিত হয়ে আরেকটি কি হয়? নদীর যে তার একটা আলাদা নাম এবং রূপ ছিল, সেটি কিন্তু আর তখন থাকে না। আলাদা আর নদীর নাম আর নদীর রূপ থাকে না, সে কি হয়ে যায় তখন? সে তখন সাগরই হয়ে যায়। সেই মহিম্ন স্তবে পড়েছিস, তমসি পয়সামর নবৈব। খুব সুন্দর এই শ্লোকটি। ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতিমতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদং পথমিতি চ রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজুকুটিলনানাং পথনুষং নৃণামেকো গম্য তমসি পয়সামর্ণমৈব। অনেক মত, অনেক পথ থাকতে পারে। ত্রয়ী সাংখ্যং যোগঃ, সাংখ্য যোগ, এগুলো বিভিন্ন পথ দিয়ে, এগুলো বিভিন্ন পথ মত, শৈব শাক্ত বিভিন্ন পথ মত থাকতে পারে, কিন্তু সকলেরই গন্তব্যস্থল কোথায়? সেই যেমন সব নদীর গন্তব্যস্থল সেই মহাসাগর, ঠিক সেই রকম সেই ব্রহ্মে বিলীন হওয়াই, ব্রহ্মসাগরে লীন হওয়াই কিন্তু সকলেরই উদ্দেশ্য। এখানে আমাদের পঞ্চম পল্লী পাঠ শেষ হলো।